আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে হচ্ছে মাদ্রাসার চতুর্থ শ্রেণীর প্রশ্নমালা 4 30 পৃষ্ঠার গুণ অঙ্ক চ্যাপ্টারের 3 নং প্রশ্নগুলো সমাধান করব। তো এখানে ছিল শূন্যস্থান পূরণ করো। তো 3 এর ক নাম্বার প্রশ্নটি হচ্ছে 17 গুণ 4 সমান একটা খালি ঘর দেওয়া আছে। তো এই খালি ঘরে মান বের করব। তো এখানে এটাকে ধরবো প্রথম ঘর, এটা হচ্ছে দ্বিতীয় ঘর, আর এটা হচ্ছে 3 নাম্বার ঘর। তো প্রথম হচ্ছে 4 দিয়া এই একক হচ্ছে এখানে ডান পাশে 7, 4 দিয়ে 7 কে গুণ দিব। তো 4 এর ঘরে নামটা পড়বো, যেহেতু 7 কে গুণ দিব 7 পর্যন্ত পড়বো। 4 7 28, 28 এর 8, যেহেতু এককে গুণ দিয়েছি একক হচ্ছে ডান পাশে লিখবো। হাতে আছে হচ্ছে 2, 4 দিয়ে এবার 1 কে গুণ দিব, 4 একে 4 আর হাতের 2 এ হয় হচ্ছে 6, তাহলে হবে হচ্ছে 17 কে 4 দিয়ে গুণ দিলে 68। এখন হচ্ছে খ নাম্বার প্রশ্নটি সমাধান করব। প্রথমে খালি ঘর দেওয়া আছে গুণ 7 সমান হচ্ছে 112। তো এটা প্রথম ঘর, দ্বিতীয় ঘর, 3 নাম্বার ঘর। যদি প্রথম ঘরটা খালি থাকে তাহলে হচ্ছে দ্বিতীয় ঘরে যা থাকবে তা দিয়ে 3 নাম্বার ঘরকে ভাগ দিতে হবে, তাহলে আমরা প্রথম ঘরের মানটা পেয়ে যাব। যদি মাঝখানে গুণ থাকে তখন এই কাজটা করতে হয়। তো 7 দিয়ে কি করব, 112 কে ভাগ দিব। তো 7 এর ঘরে নামটা পড়বো যাতে 112 হয়। তো পাশে দেখে দিচ্ছি 112 কে হচ্ছে 7 দিয়ে ভাগ দিব। তো 7 দিয়ে প্রথমে 11 কে ভাগ দিব, 7 কে 7, 7 গুণে 14, বেশি চলে যায় তাহলে হচ্ছে একবার নিব 7 কে 7, 7 যেহেতু একটা সংখ্যা তো এককের ঘর হচ্ছে ডান পাশের একটা, তো তার নিচে লিখেছি। এখন এক যেহেতু ছোট, বিয়োগের ক্ষেত্রে ছোট হইলে উপরের সংখ্যা 1 কে 11 ধরবো। 11 থেকে 7 বিয়োগ করলে 4, যেহেতু উপরে 1 কে 11 ধরেছি তাহলে হাতে আছে 1, হাতের একটা নিচে যাবে। 1 থেকে 1 বিয়োগ করলে 0, 0 লেখার প্রয়োজন নাই। বাম পাশে 2 ছিল, 2টা নামাই দিব। তো 7 দিয়ে এখন 42 কে ভাগ দিব, 6 7 42, তো ভাগফল হবে 6 আর এখানে হবে 42। 42 থেকে 42 বিয়োগ করলে 0, তো ভাগফল পেয়েছি 16। তো এই ভাগফলটা 16 যে পেয়েছি সেটা হচ্ছে এখানে লিখে দিব। তো এখন হচ্ছে গ নাম্বার প্রশ্নটার সমাধান করব। তো এখানে প্রথম ঘরে 18 আছে, দ্বিতীয় ঘর ফাঁকা, আর 3 নাম্বার ঘরে 108 আছে। তো এখন 18 কে এমন একটা সংখ্যাতে গুণ দিতে হবে যাতে 108 হয়। প্রথম ঘর যদি দেওয়া থাকে আর 2 নাম্বার ঘরটা ফাঁকা থাকে তাহলে কি করব, প্রথম ঘরে যা আছে তা দিয়া 108 কে ভাগ দিব। তো 108 কে 18 দিয়ে ভাগ দিতে হবে। তো 18 করে নামটা যেহেতু আমরা জানি না তাহলে কি করব, 18 কে এমন একটা সংখ্যাতে গুণ দিতে হবে যাতে 108 হয়। তো 6 দিয়ে গুণ দিয়ে দিই কত হয়, 6 তে 48 এর 8, হাতে আছে হচ্ছে 4, 6 দিয়ে 1 কে গুণ দিব, 6 কে 6 আর 4 হয় 10, তাহলে 6 18 হয় হচ্ছে 108। তো এখানে হবে 6 আর এখানে হবে 108, পরে বিয়োগ করলে 0। তো যেটা রাফ করেছি রাফটা মুছে দিচ্ছি। তার মানে হচ্ছে 18 কে যদি 6 দিয়ে গুণ দেই তাহলে কিন্তু 108 পাবো। তারপর হচ্ছে ঘ নাম্বার প্রশ্নটি সমাধান করব। এখানেও প্রথম ঘর ফাঁকা আছে, তো আমরা জানি প্রথম ঘর যদি ফাঁকা থাকে প্রথম ঘরের মানটা বের করতে হয় হচ্ছে দ্বিতীয় ঘরে যা আছে তা দিয়া এই 144 কে ভাগ দিব। তো 12 ঘরের নামটা পড়বো যাতে 144 হয়। 12 12 144, অর্থাৎ 12 দিয়ে 144 কে ভাগ দিলে ভাগফল পাবো হচ্ছে 12। তো 12 12 144, তো এখানে লিখবো হচ্ছে 12। তো এখন হচ্ছে 9 নম্বর প্রশ্নটি সমাধান করব। এখানে দেখুন প্রথম ঘর দেওয়া আছে, দ্বিতীয় ঘর দেওয়া আছে, 3 নম্বর ঘরটা বের করতে হবে। তাহলে কি করব, প্রথম ঘরে যা আছে তাকে হচ্ছে দ্বিতীয় ঘরে যা আছে তাদের ভাগ গুণ দিব। তো 7 দিয়ে 18 কে গুণ দিব, 7 দিয়ে প্রথম হচ্ছে 8 কে গুণ দিব, 7 8 56, 56 6, হাতে আছে হচ্ছে 5, 7 দিয়ে 1 কে গুণ দিব, 7 কে 7 আর হচ্ছে 5, 7 5 12, তো এখানে 12 লিখে দিব। অর্থাৎ 18 কে 7 দিয়ে গুণ দিলে 126 হবে। পরে 4 নাম্বার অঙ্কটি সমাধান করব। প্রথম ঘর দেওয়া আছে, দ্বিতীয় ঘর দেওয়া নাই, আর 3 নাম্বার ঘরে 119। যেহেতু দ্বিতীয় ঘর দেওয়া নাই তাহলে হচ্ছে প্রথম ঘরে যা আছে তা দিয়ে এই 120 কে ভাগ দিতে হবে। তো 7 দিয়ে কি করব, 119 কে ভাগ দিব। তো 17 ঘরের নামটা যেহেতু জানি না তাহলে কি করতে হবে, 17 কে এমন একটা সংখ্যাতে গুণ দিতে হবে যাতে দেখবো 119 হয় কিনা। 7 7 49 এর 9, হাতে আছে হচ্ছে 4, 7 কে 7 আর 4 হয় হচ্ছে 11, অর্থাৎ মিলে যাচ্ছে। 7 দিয়ে যদি 17 কে গুণ দেই তাহলে 119 পাই। তাহলে দেখুন এখানে হচ্ছে ভাগফলে 7 লিখে দিব আর ভাগশেষে 0 লিখে দিব। যেহেতু এটা রাফ করেছি মুছে দিচ্ছি। তো এখন ভাগফলের এই খালি ঘরে 7 লিখে দিব। তো এটাই হচ্ছে 3 নং প্রশ্নগুলোর সমাধান। মনে রাখতে হবে প্রথম ঘর আর দ্বিতীয় ঘর যদি দেওয়া থাকে তাহলে হচ্ছে গুণ করতে হবে এই দুইটা। আর যদি প্রথম ঘর খালি থাকে তাহলে কি করব, দ্বিতীয় ঘরে যা আছে তা দিয়া এই 3 নাম্বার ঘরেরটাকে ভাগ দিতে হবে, তাহলে আমরা যে ভাগফলটা পাবো সেটাই এই খালি ঘরে লিখে দিব। আর হচ্ছে প্রথম ঘর দেওয়া থাকলে আর দ্বিতীয় ঘর যদি দেওয়া না থাকে তাহলে কি করতে হবে, প্রথম ঘরে যা আছে তা দিয়ে এই 3 নাম্বার ঘরকে ভাগ দিব। ভাগ দিলে আমরা যেটা পাবো সেটাই 2 নাম্বার ঘরে বসাই দিব। তো এটাই হচ্ছে 3 নাম্বার অঙ্কগুলোর সমাধান। এখন হচ্ছে 4 নাম্বার অঙ্কটি সমাধান করব। তো 4 নাম্বারে ছিল গুণ করো, সংক্ষেপে বা সহজ পদ্ধতিতে গুণ করো।
তো এখন ক নাম্বার প্রশ্নটি সমাধান করব। আর এখানে লিখেছি হচ্ছে 740 গুণ 9। তো সমান চিহ্ন দিব, 740 ছিল 740টা লিখে নিব, পরে গুণ চিহ্ন ছিল গুণও দিব। আর এখানে যে 9টা ছিল 9টাকে ভাঙাবো। কিভাবে ভাঙাবো? এখানে লিখতে পারি হচ্ছে 10 বিয়োগ 1 ছিল 9, আমরা লিখেছি কত 10। এখন 10 তো বেশি লিখে ফেলছি, তাহলে কি করতে হবে? 10 থেকে একটা বিয়োগ করতে হবে। 10 থেকে 1 যদি বিয়োগ করি তাহলে কিন্তু উপরে 9ই হয়। শুধুমাত্র আমাদের অঙ্কের সুবিধার্থে এখানে 10 বিয়োগ 1 লিখেছি। তারপর হচ্ছে সমান চিহ্ন দিব। এখন এই 740 দিয়ে প্রথমে 10 কে গুণ দিব, আবার 740 দিয়ে এই 1 কে গুণ দিব। তো এখানে 740টাকে লিখে নিব, তারপরে গুণ দিব 10। তো 740 দিয়ে একবার 10 কে গুণ দিব, তারপর হচ্ছে আবার মাঝখানে যেহেতু ব্র্যাকেটের এখানে দেখুন মাঝখানে বিয়োগ আছে, বিয়োগ দিব। পরে 740 দিয়ে আবার 1 কে গুণ দিব, 740 গুণ 1। পরে এখন সমান চিহ্ন দিব, এখানে ছিল গুণ, এখানে ছিল গুণ, আর এখানে আছে বিয়োগ। তো প্রথম হচ্ছে গুণের কাজ করব। এখানে দেখুন ডান পাশে একটা শূন্য, এখানে একটা হয় হচ্ছে দুইটা শূন্য। তো আমরা দুইটা শূন্য লিখে নিব, দুইটা শূন্য লিখছি, তো শূন্য দুইটা বাদ থাকবে এখানে 1, আর এখানে থাকবে 74। তো 74 অক্ষে 74। পরে হচ্ছে বিয়োগ ছিল, বিয়োগ দিব। এখানে ছিল হচ্ছে 740 গুণ 1। একদা যদি 740 কে গুণ দেয় 740 অক্ষে 740। এখন হচ্ছে বিয়োগ দিব, 7400 থেকে 740 বিয়োগ দিব। তো এখানে একক হচ্ছে 0, তো এই 0 থেকে এই 0 বিয়োগ করব। 0 থেকে 0 বিয়োগ করলে হবে হচ্ছে 0। পরে দশকের ঘরে ছিল 0, আর এখানে দশকের ঘরে আছে 4। তো এটা উপরের সংখ্যা, আর এটা হচ্ছে নিচের সংখ্যা ধরে নিব। তো উপরের সংখ্যা ছোট থাকলে তা যদি 0 হয় তাহলে তাকে 10 ধরবো। 10 থেকে 4 বিয়োগ করলে হয় হচ্ছে 6। যেহেতু 0কে 10 ধরেছিলাম, হাতে আছে 1, হাতে একটা যাবে এই নিচের সংখ্যায়। তো 7 আর হাতের 1 হয় হচ্ছে 8। এখানে আছে 4, 4টা কিন্তু ছোট, তো 4কে ধরবো 14। 14 থেকে 8 বিয়োগ করলে হবে হচ্ছে 6। যেহেতু 4কে 14 ধরেছি, হাতে আছে 1, হাতের একটা যাবে পরের ঘরে। তো নিচে আছে এখানে 1, আর এখানে ছিল 7। 7 থেকে 1 বিয়োগ করলে হবে 6। অর্থাৎ 7400 থেকে 740 বিয়োগ করলে হবে 6660। তো এটা যে শেষে লিখবো হচ্ছে উত্তর। তো এটাই হচ্ছে ক নাম্বার প্রশ্নটির সমাধান। এখন হচ্ছে খ নাম্বার প্রশ্নটির সমাধান করব। তো এখানে ছিল 521 গুণ 101। প্রথমটায় আমরা কোনো কাজ করব না, আমরা কাজ করব হচ্ছে দ্বিতীয়টায়, অর্থাৎ দ্বিতীয়টাকে ভাঙাবো। তো প্রথমে 521 ছিল, 521টা লিখে নিব, পরে গুণ ছিল গুণটাও দিয়ে নিব। 101 ছিল, 101 কে ভাঙাবো। 101 কে ভাঙাইতে পারি হচ্ছে 100। তারপরে যেহেতু ছিল 101 লিখেছি হচ্ছে 100, তার মানে হচ্ছে আরো এক প্রয়োজন 101 হইতে, তো যোগ দিব 1। এখন দেখুন 100 আর 1 যোগ করলে কিন্তু উপরে 101ই হয়। এই 101টাকে ভাঙাইছি শুধুমাত্র আমাদের অঙ্কের স্বার্থে, যেহেতু বলেছে সহজ পদ্ধতিতে গুণ করতে, যাতে আমরা গুণটা অন্য জায়গায় বা অন্য কোথাও গুণ করে দেখাইতে না হয়। তো 521 দিয়ে প্রথমে 100কে গুণ দিব। তো লিখবো 521 গুণ 100। গুণ দেওয়ার কারণ হচ্ছে ব্র্যাকেটের মাঝখানে কিন্তু এখানে দেখুন গুণ চিহ্ন আছে। তারপর হচ্ছে 521 দিয়ে হচ্ছে 1কে গুণ দিতে হবে, কিন্তু দেখুন 100 আর 1 এর মাঝখানে যোগ ছিল, তো এখানে যোগ চিহ্নটা দিয়ে নিব। যেহেতু 521 দিয়ে 100কে গুণ দিয়েছি, পরে তো পরেরটার কাজ করতে হবে, কিন্তু তার আগে কিন্তু যোগ ছিল, তো যোগটা দিয়ে নিয়েছি। তো এবার 521 দিয়ে আবার এই 1কে গুণ দিতে হবে। তো 521 গুণ 1। তো এখানে দেখুন ডান পাশে কোনো শূন্য নাই, এখানে ডান পাশে শূন্য আছে 2টা, তো 2টা লিখে নিব। যেহেতু গুণ আছে এজন্য গুণের কাজটা আগে করব। এখন শূন্য 2টা লিখে ফেলছি, শূন্য 2টা বাদ থাকবে হচ্ছে 1। 1 দিয়ে 521 কে গুণ দিলে 521 অক্ষে 521। পরে যোগ ছিল, যোগ দিব। এখন এখানেও গুণ আছে, 1 দিয়ে যদি 521 কে গুণ দেই 521 অক্ষে 521। এখন হচ্ছে যোগ করব। এখানে একক হচ্ছে 1 ডান পাশের, আর এখানে একক হচ্ছে 0। 1 আর 0 যোগ করলে 1, 2 আর 0 যোগ করলে 2, 5 আর 1 যোগ করলে 6। পরে কিন্তু আর নাই এখানে, তো এখানে ছিল, পরে ছিল 2, তো পরে ছিল হচ্ছে 5। তো 52100 সাথে 521 যোগ করলে হবে হচ্ছে 52621। তো শেষে লিখবো হচ্ছে উত্তর 52621। তো এটাই হচ্ছে খ নাম্বার প্রশ্নটির সমাধান। এখন হচ্ছে গ নাম্বার প্রশ্নটির সমাধান করব। তো প্রথমে ছিল 760, পরে ছিল গুণ 99। তো প্রথমে যা ছিল সেটা হচ্ছে 760টা লিখে নিব, পরে গুণ চিহ্ন দিব। আর এখানে 99 ছিল, 99টাকে ভাঙাবো। তো 99কে ভাঙায় লিখতে পারি হচ্ছে 100 বিয়োগ 1। তো 100 বিয়োগ 1 লেখার কারণ হচ্ছে ছিল 99, তো এখানে প্রথমে লিখেছি হচ্ছে 100। তো
99 থেকে কিন্তু 100টা বেশি লিখে ফেলেছি, তো বেশি লিখছি হচ্ছে 1, তাই একটা বিয়োগ দিয়েছি। তো 100 থেকে 1 বিয়োগ করলে হয় 99, অর্থাৎ উপরের সংখ্যাটাই হয়। আর এরকম লেখার কারণ হচ্ছে, তো সহজে এখান থেকে গুণটা করতে পারবো। তো সমান চিহ্ন দিব। প্রথম হচ্ছে 760 দিয়ে 100 কে গুণ দিব, পরে আবার এই 760 দিয়ে 1 কে গুণ দিব। তো প্রথমে এখানে 760 ছিল, লিখে নিব, পরে গুণ চিহ্ন দিব, তারপর লিখবো হচ্ছে 100। পরে এখানে একের সামনে কিন্তু বিয়োগ চিহ্ন ছিল, তো বিয়োগটা দিয়ে নিব, অর্থাৎ এই দুইটার মাঝখানে বিয়োগ ছিল, বিয়োগ দিয়ে দিয়েছি। এখন হচ্ছে এই 760 দিয়ে 1 কে গুণ দিতে হবে, তো লিখবো 760 গুণ 1। এখন কিন্তু এখানে আছে গুণ বিয়োগ গুণ, তো প্রথম হচ্ছে গুণের কাজ করতে হয়, তো এটুকুর কাজ করব। এখানে শূন্য ছিল 2টা, আর এখানে আছে একটা, 2টার একটা হয় হচ্ছে 3টা, তো 3টা শূন্য লিখে নিব। এখান থেকে 2টা শূন্য আর এখান থেকে একটা শূন্য, 3টা শূন্য লিখে ফেলেছি। তো এখানে থাকবে হচ্ছে 1 আর এখানে থাকবে 76। তো 1 দিয়ে 76 কে গুণ দিলে 76 কে 76, তারপরে বিয়োগ ছিল, বিয়োগ দিব। এখন এই 760 কে 1 দিয়ে গুণ দিব, তো 760 কে 760, তারপর যে সমান চিহ্ন দিব, এখন বিয়োগ করব। তো এটা হচ্ছে উপরের সংখ্যা আর এটা হচ্ছে নিচের সংখ্যা। তো এখানে এককের ঘরে 0, এখানে আছে এককের ঘরে 0, 0 থেকে 0 বিয়োগ করলে হবে 0। তো তারপর হচ্ছে দশকের ঘরে এখানে 0 আর এখানে আছে 6, এটা হচ্ছে উপরের সংখ্যা ধরেছিলাম। তো 0 যেহেতু ছোট, তাহলে 0 কে 10 ধরবো, 10 থেকে 6 বিয়োগ করলে হবে 4। যেহেতু এই 0 কে 10 ধরেছি, হাতে আসছে 1, হাতের একটা যাবে এই নিচের ঘরে 7 আর হাতের 1 হয় হচ্ছে 8। তো নিচে এখন 8 আছে, আর এখানে 3 নাম্বার ঘরে আছে 0, তাহলে 0 কে ধরবো 10, 10 থেকে 8 বিয়োগ করলে হবে হচ্ছে 2। যেহেতু 0 কে 10 ধরেছি, হাতে আছে 1, হাতের একটা যাবে নিচে পরের ঘরে, তো এখানে আছে এখন 1, আর এখানে ছিল 4 নাম্বার ঘরে 6। তো 6 থেকে এই হাতের 1 বিয়োগ করলে হবে হচ্ছে 5, পরে এখানে কিছুই নাই, তো এখানে 7 ছিল, 7 বসে দিব, অর্থাৎ 76,000 থেকে 760 বিয়োগ করলে হবে হচ্ছে 75,240। তো শেষে লিখে দিব হচ্ছে উত্তর 75,240। তো এটাই হচ্ছে ঘ নাম্বার প্রশ্নটির সমাধান। এখন হচ্ছে ঘ নাম্বার প্রশ্নটির সমাধান করব। এখানে ছিল 740 গুণ 205। তো প্রথমে যা ছিল সেটা হচ্ছে লিখে নিব, তারপর গুণ চিহ্ন দিব, আর এখানে ছিল 205। তো এখানে ভাঙাইতে পারি হচ্ছে 200 যোগ 5, ছিল হচ্ছে 205, লিখেছিলাম প্রথমে 200, তো আরো 5 দরকার, পরে যোগ 5 দিয়েছি, 200 আর 5 যোগ করলে হয় 205। এখন হচ্ছে এই 740 দিয়ে আবার 200 কে গুণ দিব, তো লিখবো 740 গুণ 200। এখন এই দুইটার মাঝখানে ছিল যোগ চিহ্ন, তো যোগ দিয়েছি। এখন 740 দিয়ে আবার এই 5 কে গুণ দিতে হবে, তো 740 গুণ 5। এখন এখানে ছিল গুণ আর যোগ গুণ, তো প্রথম হচ্ছে গুণের কাজ করব। এখানে 0 একটা আর এখানে হচ্ছে 2টা, তাহলে 0 হয় হচ্ছে 3টা, তো 3টা 0 ছিল, 3টা লিখে ফেলেছি। তো এখানে থাকবে হচ্ছে 2 আর এখানে থাকবে 74। তো 2 দিয়ে প্রথমে 4 কে গুণ দিব, 4 দুগুণে 8, 2 দিয়ে আবার 7 কে গুণ দিব, 7 দুগুণে 14, অর্থাৎ 1,48,000 হয়। পরে যোগ ছিল, যোগ দিব। এখন 5 দিয়ে প্রথমে 0 কে গুণ দিব, তো 0 হবে। 5 দিয়ে 4 কে গুণ দিলে 4 5 20, 20 এর 0, হাতে আছে 2, 5 দিয়ে আবার 7 কে গুণ দিব, 5 7 35, আর হাতে 2 হয় হচ্ছে 37। তো এখানে লিখে দিব 37। তো মাঝখানে যেহেতু যোগ চিহ্ন আছে, তো যোগ করব। তো একক 0, এখানে আছে একক 0, 0 0 যোগ করলে 0, 10 একক 0, এখানেও 0 0, 7 আর 0 যোগ করলে হবে 7, 3 আর 8 যোগ করলে 11, 11 এর 1, হাতে আছে হচ্ছে 1, হাতের একটা পরের ঘরে যাবে, পরের ঘরে এখানে কিছু নাই, তো এখানে এখন ধরে নিব 1 আছে, 1 আর এখানে 4 যোগ করলে হবে হচ্ছে 5, পরে আর কিছু নেই, এখানে 1 ছিল, 1 বসে দিব। তো উত্তর হবে 1,51,700। তো শেষে লিখে দিব হচ্ছে উত্তর 1,51,700। তো এটাই হচ্ছে ঘ নাম্বার প্রশ্নটির সমাধান। এখন হচ্ছে ও নাম্বার প্রশ্নটির সমাধান করব। এখানে ছিল 485 গুণ 999। তো প্রথম হচ্ছে সমান চিহ্ন দিব, এখানে যা ছিল প্রথমে তাই লিখবো, 485, পরে গুণ ছিল, গুণ দিব, পরে ছিল 999, অর্থাৎ পরে যে 999 আছে এটাকে ভাঙাবো, তো এটাকে লিখতে পারি হচ্ছে 1000। তো ছিল 999, লিখেছি 1000, আমরা কিন্তু একটা বেশি লিখে ফেলেছি, তো কি করব, বিয়োগ 1 লিখবো, অর্থাৎ 1000 থেকে 1 বিয়োগ করলে কিন্তু উপরে 999 হয়। তো তারপর হচ্ছে সমান চিহ্ন দিব। এখন 485 দিয়ে 1000 কে গুণ দিব, তো লিখে দিব হচ্ছে 485, তারপরে গুণ দিব এই 1000। তারপর দেখুন এই দুটার মাঝখানে কিন্তু বিয়োগ চিহ্ন ছিল, তো বিয়োগটা দিয়ে নিব। এখন 485 দিয়ে আবার 1 কে গুণ দিব, তো লিখবো হচ্ছে 485 গুণ 1, তারপর হচ্ছে সমান চিহ্ন দিব। এখন হচ্ছে গুণ আছে, বিয়োগ গুণ, তো প্রথমে গুণের কাজ করব। তো এখানে ডান পাশে দেখুন 3টা 0 ছিল, তো 3টা 0 দিয়ে নিব, তো 3টা 0 লিখেছি, 3টা 0 বাদ, তো থাকবে এখানে 1। এখন 1 দিয়ে 485 কে গুণ দিব, তো 1 দিয়ে 485 কে গুণ দিলে 485 কে 485,
পরে মাঝখানে বিয়োগ ছিল, বিয়োগটা দিয়ে দিব। এখন 1 দিয়ে এই 485-কে গুণ দিব, যেহেতু গুণ ছিল 485 অক্ষে 485, তারপরে সমান চিহ্ন দিব। এখন হচ্ছে এখানে বিয়োগ ছিল, তো বিয়োগ করব। এটাকে ধরবো উপরের সংখ্যা আর এটাকে ধরবো নিচের সংখ্যা। তো উপরের সংখ্যা এককে আছে 0 আর এখানে আছে এককে 5। উপরের সংখ্যা ছোট যেহেতু, তো 0 থাকলে তাকে 10 ধরতে হয়। তো 10 থেকে 5 বিয়োগ করব, হবে হচ্ছে 5। যেহেতু 0কে 10 ধরেছি, হাতে আছে 1, হাতের একটা যাবে এই নিচে পরের ঘরে। 8 আর হাতের 1 হচ্ছে 9, আর এখানে ছিল 0, তাহলে ছোট তাকে 10 ধরবো। 10 থেকে 9 বিয়োগ করলে হবে হচ্ছে 1। যেহেতু 0কে 10 ধরেছি, হাতে আছে আবার 1, হাতের একটা যাবে নিচে 4 এর সাথে। 4 আর হাতের 1 হচ্ছে 5। এখানে উপরে ছিল 0, তো 0কে 10 ধরবো। 10 থেকে 5 বিয়োগ করলে হবে হচ্ছে 5। যেহেতু 0কে 10 ধরেছি, হাতে আছে আর 1, হাতের একটা যাবে এই 4 নাম্বার করে। তো 4 নাম্বার করে এখানে 1 আছে আর এখানে আছে 5। তো 5 থেকে 1 বিয়োগ করলে হবে হচ্ছে 4। তারপর কিন্তু আর হাতে নাই, তো এখানে 8 ছিল, 8 লিখে দিব। পরে 4 ছিল, 4 লিখে দিব। তো 4,85,000 থেকে 485 বিয়োগ করলে হবে হচ্ছে 4,84,515। তো শেষে লিখে দিব হচ্ছে উত্তর 4,84,515। তো এটাই হচ্ছে 19 নম্বর প্রশ্নটির সমাধান। এখন হচ্ছে 4 নম্বর প্রশ্নটির সমাধান করব। এখানে ছিল 254 গুণ 98। তো প্রথমে 254 ছিল, এটা লিখে নিব, তারপর গুণ দিব। এখন পরে যে 98 ছিল তাকে ভাঙাবো। তো এটাকে ভাঙাইতে পারি হচ্ছে 100। এখন দেখুন ছিল 98, লিখে ফেলেছি 100, তো বেশি লিখেছি, তো 2টা বিয়োগ করে দিব। তো 100 থেকে 2 বিয়োগ করলে 98 হবে। তো তারপর হচ্ছে 254 দিয়ে প্রথমে 100কে গুণ দিতে হবে। তো লিখবো 254 গুণ 100। পরে মাঝখানে 2টার বিয়োগ ছিল, তো বিয়োগ দিব। এখন 254 দিয়ে আবার ওই 2কে গুণ দিতে হবে। তো লিখবো 254 গুণ 2, তারপরে সমান চিহ্ন দিব। এখন হচ্ছে গুণ আছে, বিয়োগ আছে, গুণ আছে, তো গুণের কাজ করতে হবে। তো ডান পাশে 2টা শূন্য, এখানে কিন্তু কোনো শূন্য নাই, তো 0 2টা লিখে নিব। 0 2টা যেহেতু লিখছি, 0 2টা বাদ থাকবে এখানে 1 দিয়ে এখন 254-কে গুণ দিব। 254-কে 254, পরে মাঝখানে বিয়োগ ছিল, বিয়োগ লিখবো। এখন 2 দিয়ে প্রথমে একক হচ্ছে 4, 4কে গুণ দিব, 4 দুগুণে 8। 2 দিয়ে 5কে গুণ দিব, 5 দুগুণে 10, 10 এর 0 হাতে আছে 1। 2 দিয়ে 2কে গুণ দিব, 2 দুগুণে 4, 1 এ 5। তো এখন দেখুন বিয়োগ যেহেতু আছে, বিয়োগ করব। তো এখানে হচ্ছে এটা উপরের সংখ্যা আর এটা হচ্ছে নিচের সংখ্যা। তো একক আছে 0 আর এখানে একক আছে 8। উপরের সংখ্যায় এককটা 0 ছোট, তো 0কে 10 ধরবো। 10 থেকে 8 বিয়োগ করলে হবে হচ্ছে 2। যেহেতু 0কে 10 ধরেছি, হাতে আছে 1, হাতের একটা দেবে পরের ঘরে। তো নিচে এখন 1 আছে আর উপরে ছিল 0, 0টা ছোট, তো 10 ধরবো। 10 থেকে 1 বিয়োগ করলে হবে হচ্ছে 9। যেহেতু 0কে 10 ধরেছিলাম, হাতে আছে 1, হাতের একটা যাবে 5 এর সাথে। 5 1 হয় 6 আর এখানে ছিল 4, 4টা ছোট, তাহলে ধরবো 14। 14 থেকে 6 বিয়োগ করলে হবে হচ্ছে 8। যেহেতু 4কে 14 ধরেছি, হাতে আছে 1, হাতের একটা যাবে 4 নাম্বার করে আর এখানে 4 নাম্বার করে আছে 5। তো 5 থেকে এই হাতের 1 বিয়োগ করলে হবে হচ্ছে 4। পরে কিন্তু আর হাতে নাই, পরে 2 ছিল, 2টা বসে দিব। তো 25,400 থেকে 508 বিয়োগ করলে হবে 24,892। এখন শেষে লিখে দিব হচ্ছে উত্তর 24,892। তো এটা হচ্ছে 4 নম্বর প্রশ্নটির সমাধান।